আমার পুরো যতটুকু আপনি আমার বক্তব্যগুলো অ্যানালাইসিস করেছেন, আমি শুরুতে বলেছিলাম টোনের প্রবলেম আছে, সেটা আমার কারেকশন করতে হবে। না, আপনার কি মনে হয়েছে আমি সারাদিন গালাগালি করি? আমার তো অনেকগুলো বক্তব্য আপনি অ্যানালাইসিস করেছেন। জনাব পাটোয়ারি, আমি অনেস্টলি বলি, উম, দেখেন কোনটা গালাগালি কোনটা গালাগালি না এটা নির্ধারণ করে আসলে ক্ষমতা। আজকের যে বিএনপি আপনাকে গালাগালির কথা বলে বা আপনার দলের উপর আক্রমণ শানাচ্ছে, গত 17 বছর উনারা রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে মানে সরকার প্রধান, তারপর হচ্ছে সংসদে এমন কোনো জায়গা নাই যে বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দেওয়া হইতো। বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দিয়ে মনে হয় জল স্পর্শ করার নিয়ম ছিল না বাংলাদেশে। হুম, সেই সময় হুম। কিন্তু বিএনপি ওগুলিকে গালি হিসাবে দেখে নাই, তখন ওদের গায়ে অত ফোসকা পড়ে নাই, তখন ওদের অত খারাপ লাগে নাই, কিছু লাগে নাই। কিন্তু তখন লাগে নাইটা কেন? ওরা হজম করে গেছে, বিকজ ক্ষমতার মাপকাঠিতে সেই ওনার মনে হয়েছে যে এটা রাইট টাইম না বা এটা। আজকে আপনারটার ব্যাপারে এত প্রতিক্রিয়া কেন হইতেছে? এত প্রতিক্রিয়া হইতেছে কারণ ক্ষমতার মাপকাঠিতে উনারা মনে করতেছেন এই গালির আমার জবাব, মানে গালি আমি কোট আনকোটের মধ্যে দিলাম, যেমন আমার কাছে কোনো কিছুই গালি না ভাই, আমাকে যাই বলেন বলতে পারেন, আমাকে বলেন তো আপনাদের লোকেরাই যে আমাকে কত কিছু বলতেছে, আপনার সমর্থকরাই আমাকে অনেক কিছু বলতেছে, আমি এগুলি আই ক্যান টেক ইট। আমি আবার পাবলিক ফিগারও না, মানে আমার কোনো তো সেই অর্থে গুরুত্বও নাই। তো আপনারা পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, গালি কোনটা কোনটা না সেটা আসলে ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করা হয়, বুঝছেন? আপনারা এখন তো আমি খুব বিপদে আছি ভাই। আপনারা এমন একটা পর্যায়ে চলে এসেছি, আমাকে কিলিং জোনে নিয়ে এসেছে। আমি আসলে এই কথাটা একটু বলতে চাইতেছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু এটা রেটরিক হিসেবে বলি নাই। আপনি যদি আমার এর আগের আরো 2টা শো, আপনি অনেক ব্যস্ত, তারপরে যদি দেখেন সেইখানের মধ্যেও কিন্তু আমি 100 বার, 300 বার, 400 বার বলছি যে না, বলার স্বাধীনতা প্রোটেক্ট করতে হবে। বলা দিয়া কোনোদিন বলা, এটা কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না, কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না। আপনি বলবেন যে না আমরা আসলে ওর বলাটার নিয়ে আমাদের কোনো কিছু নাই, এটা স্থানীয়রা করছে। আমি জিজ্ঞেস করছিলাম তাদের এক কেন্দ্রীয় নেতাকে এটা কেন্দ্রীয়ভাবে করা হয়েছে কিনা, তো উনি বলছে না কেন্দ্রীয়ভাবে করা হয় নাই। না, এটা তো সত্য না। হ্যাঁ, এটা অ্যানি ভাই বক্তব্য দিয়েছিলেন, পানি সম্পদ মন্ত্রী বক্তব্য দিয়েছেন। আমি ওনাদের হাফ ডজন হলো মন্ত্রীর বক্তব্য দেখাইতে পারবো যারা আমাকে কিলিং জোনে আমার উপরে অ্যাটাক করাটা তারা জায়েজ উৎপাদন করেছেন পুরো বাংলাদেশে। আমি যে প্রাইম মিনিস্টার অফিস থেকে করা হচ্ছে না, আমি যে প্রসঙ্গটা আসলে বলতেছিলাম সেই প্রসঙ্গটা হলো কি, এইটা আপনার কাছে প্রশ্ন না, এটা আপনার সঙ্গে একটা আলাপ, যে সত্যি সত্যি একটা ছেলের মানে অনেক তো গেল বাংলাদেশে, কত মানুষ কত পরিবার আর কত কিছু করবে, একটা ছেলের এটা চোখ উঠায় ফেলা হয়েছে, তার এটা রক্তাক্ত হয়েছে, তারপরই আপনি বলছেন যে আপনি আর কথা বলবেন না, আপনি আর কথা বলবেন না। কিন্তু আপনি কথা না বললে কি আপনার কাছে কি মনে হয় হাইন্ডসাইট, আপনি কথা না বললেও কি এই আক্রমণটা হইতো আসলে? না, আজকে তো বিভিন্ন ক্যাম্পাসে হামলা হচ্ছে, মানে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করতেছে, জগন্নাথের একজন নির্বাচিত একজন প্রতিনিধিকে মারা হলো। আপনার কথা বলার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই তাহলে এই মারামারিটার। মানে ওরাই তো এটাই তো বলতেছি যে আমার কথা বলার কারণে যদি অ্যাটাক করা বাংলাদেশে যায়। এখন আমি তো আজকে কথা বলি না, তাহলে আজকে কেন মারামারিটা হচ্ছে? না না, এর আগে যে মানে এর আগে বাংলাদেশে আপনার কথা বলার সাথে আমিও কিন্তু মনে করি যে যেই রাজনীতি মাঠে বাড়তে থাকবে ক্ষমতাসীনরা তার ক্ষমতা দেখাবে।